রক্তের দামে কেনা নতুন বাংলাদেশের স্বপ্নে এবার বড় ধরনের ফাটল। যে জুলাই গণ অভ্যুত্থান আর গণভোটের ওপর ভিত্তি করে বর্তমান সরকারের উত্থান, সেই জুলাই সনদ নিয়েই এবার মুখোমুখি অবস্থানে খোদ অতীতের মিত্ররাই। সংসদে আচমকা ওয়াকআউট আর রাজপথে নামার কঠোর আল্টিমেটাম, সব মিলিয়ে দেশের রাজনীতিতে আবারও এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। ক্ষমতাসীন সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে উঠেছে খোদ সংসদের ভিতর থেকেই। ১ এপ্রিলের বিকেলে সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোট। বিরোধের মূল কেন্দ্রবিন্দু সংবিধান সংস্কার। সরকারের প্রস্তাব ছিল একটি বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধানে কেবল কিছু সংশোধনী আনা, কিন্তু বিরোধী দলের কড়া জবাব, সদ্য সমাপ্ত গণভোটে দেশের ৭০% মানুষ সংবিধানের আমূল সংস্কারের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে যে সনদের পক্ষে সবাই একমত ছিল, আজ ক্ষমতায় গিয়ে সেই রায়কে অবজ্ঞা করাকে চরম বেইমানি হিসাবে দেখছেন তারা। ওই দিন সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে জামায়াত আমির ড শফিকুর রহমান সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংসদের ভিতরে জনগণের রায়ের সম্মান না মেলায় রাজপথে নামা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে রেমিট্যান্স শাটডাউনের মতো ধ্বংসাত্মক পদক্ষেপ আসতে পারে বলে চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জুলাইয়ের যোদ্ধারা রাজপথে নামতে শুরু করেছেন। ইতিহাস বলে, জনমতের অবমূল্যায়ন কোনো সরকারের জন্যই কখনোই সুখকর পরিণতি বয়ে আনে না। ছাত্র জনতার আন্দোলনকে শুরুতে পাত্তা না দেওয়ায় সাবেক সরকারকে যেভাবে দেশ ছাড়তে হয়েছিল, সেই স্মৃতি এখনও তরতাজা। এখন দেখার বিষয়, ক্ষমতার মোহ নাকি জনগণের রক্তস্নাত রায়, সরকার শেষ পর্যন্ত কোন পথে হাঁটে।